রাজধানীর উত্তরা থেকে কমলাপুর যেতে আরও 1 বছর অপেক্ষা করতে হবে মেট্রো রেলের যাত্রীদের। এমআরটি লাইন 1-এর 12টি প্যাকেজের 11টি টেন্ডার প্রক্রিয়ায় আছে। আর এমআরটি লাইন 5-এর ডিপোর কাজ চলমান থাকলেও একটি টেন্ডারে অতিরিক্ত মূল্য থাকায় তা বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বান করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, মেগা প্রজেক্টের নামে হয়েছে আনাড়িপনার উন্নয়ন। মেট্রো রেল নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন নাজবুল হোসেন সাইমন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো রেল চালুর কথা ছিল আগামী মাসে, কিন্তু ঠিকাদারদের বেশি দর প্রস্তাবের কারণে এই 1.5 কিলোমিটার পথ চালু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অংশে পিলারের কাজ প্রায় শেষ, চলছে লাইন বসানো, আর কমলাপুরে শেষ পর্যায়ে স্টেশনের অবকাঠামো নির্মাণ। সাভারের হেমায়েতপুরের বিশাল এলাকা নিয়ে তৈরি হচ্ছে এমআরটি লাইন 5-এর ডিপো। এর মধ্যে দৃশ্যমান হয়েছে কয়েকটি স্থাপনা, শেষ হয়েছে ভূমি অধিগ্রহণও। এই অংশে স্টেশন ও লাইন মাটির নিচে হয়, এর মধ্যে শুরু হয়েছে ইউটিলিটি লাইন সরানোর কাজ। বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল অংশ নিয়ে এমআরটি লাইন 1। পূর্বাচলের পিতলগঞ্জে ভূমি অধিগ্রহণ শেষে চলছে ডিপো নির্মাণের কাজ। এই লাইনেও সড়কের নিচ থেকে সরানো হচ্ছে ইউটিলিটি লাইন। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, খরচ কমাতে কয়েকটি টেন্ডার বাতিল করে নতুনভাবে আহ্বান করা হয়েছে। এমআরটি 1 প্রায় ডিপোর রিক্লেমেশন 100% হয়ে গেছে, প্রায় অ্যাবাউট টু টেকিং ওভার ফ্রম দ্য কন্ট্রাক্টর। কিছু খালি আমরা কস্ট অপটিমাইজেশন করতেছি, তারপর ডিজাইন অল্টারনেটিভ ডিজাইন যদি করা যায় যেটাতে খরচ কম হবে, ওটা চেষ্টা করতেছি। আমরা প্রতি সপ্তাহে আমরা ওখানে মিটিং করতেছি, তারপর মনিটর হচ্ছে এবং ওদের কন্ট্রোলিংও হচ্ছে। কিছু কিছু জায়গায় একটু ল্যাপস আছে, বাট উইদিন কন্ট্রোলে আছে এখনো। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মেগা প্রজেক্টে জনগণের উপকার কম হবে। মেট্রো যেহেতু হয়ে গেছে, কত বছরে তার প্রিন্সিপাল মানি অ্যালং উইথ ইন্টারেস্ট পে করতে পারবে, আর তার পরের প্রকল্পগুলি 50,000 কোটি টাকার তো নিচে নাই, এবং তাদের মেইনটেনেন্স খরচ কিন্তু এর থেকে আরও বেশি হবে টানেল যদি থাকে। আমি ফেয়ার থেকে কোনো দিন মেট্রোকে বলা হয় মাস ট্রান্সপোর্টেশন, র্যাপিড ট্রান্সপোর্টেশন। মাস মানে কি? আম জনতার হবে। আমি তো ফেয়ার বানিয়ে আমি মিডিল ক্লাসের, আপার মিডিল ক্লাসের জন্য দিতে পারবো না। এইটা আম জনতার হতে হলে পুরো পৃথিবীতে সাশ্রয়ী মূল্যে তৈরি করে, ইভেন স্টেশনগুলির উপরে সোলার এনার্জি দিয়ে দেয়, ডেপোতে সোলার এনার্জি দিয়ে দেয়। এনার্জিটা আমি ডেস্কোর থেকে নিব না, আমি জেনারেট করব। তার মানে কনস্ট্রাকশন খরচ কম হবে এবং বিদ্যুতের কনজামশানের আমি এটাকে সেটব্যাক দেব। আমার ইনকাম হবে সোলার থেকে, এবং আমি কমার্শিয়াল ডেভেলপমেন্ট করে নন অপারেশনাল ক্যাশ ইনজেকশন করব, কিন্তু আমি ফেয়ার বাড়াবো না। এই যে কৌশলগুলি কোনোটাই কাজে লাগানো হয় না। আমি বলবো আনাড়িপনার একটা উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের চলাচলের মাধ্যম এই মেট্রো রেল প্রকল্পকে ব্যয় কমিয়ে জনবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।